নবীজির হাত, নবীজির পা, নবীজির চোখ, নবীজির কান, নবীজির মুখ, নবীজির জবান, নবীজির হাত মাজা, নবীজির চলাফেরা, কি বলবে? খারিজিয়ত বলবে। কি বলবে? নবীজির চোখ, নবীজির কান, নবীজির চোখ, নবীজির হাত, নবীজির পা, নবীজির জবান, নবীজির হাত মাজা, নবীজির বিয়ে শাদী, নবীজির ছেলে সন্তান, খারিজিয়ত বলবে। আর মুহাব্বত, ভালোবাসা বলবে। মুহাব্বত বলবে, খারিজিয়ত না, এটা অত্যন্ত ভালোবাসা বলবে। নবীজির চোখ মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির জবান মোবারক, নবীজির পরসা মোবারক, নবীজির গা মোবারক, নবীজির পা মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির শাদী মোবারক, নবীজির সন্তান মোবারক। একটা মুহাব্বত আর একটা খারিজিয়ত, একটা মুহাব্বত একটা খারিজিয়ত। খারিজিয়ত কোনটা? এটা নবীর সাথে দুশমনী। মুহাব্বত কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাব্বতের নাম ঈমান। মুহাব্বতের নাম কি? ঈমান। আমি রাগের জন্য কিছু করি না। আমি চাই ঈমান পরিশুদ্ধ হোক, আকীদা পরিশুদ্ধ হোক। কারণ নামাজের ভিতরে নবীকে সালাম দেন কি দেন না? কথা বলেন না, সালাম দেন কি দেন না? নবীজিকে সালাম দেন, শুধু তাই না, নবীর আহলে বায়াতের উপর দুরূদ সালাম পড়া। সুবহানাল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি, নবীর সমস্ত হালের উপর আহলে বায়াতের উপর আমরা দুরূদ সালাম পড়ছি। তো যেই নামাজে নবীকে সালাম দিতে হয়, নবীর আহলে বায়াতকে সালাম দিতে হয়। যেই নামাজে নবীর আহলে বায়াতকে, নবীকে সালাম না দিলে, নবীর আহলে বায়াতের উপর দুরূদ সালাম না পাঠালে নামাজ হয় না। সেই আহলে বায়াতের প্রতি ভালোবাসা ঈমানের উপর, ঈমানের একটা অংশ, সেটাও আপনাদের জন্য ফরজ। আমি বলি না, নবী বলেছেন আমার আহলে বায়াতকে ভালোবাসা আমার উম্মতের জন্য ফরজ। যে আহলে বায়াতকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, কি জন্য বিদায় করলো, এর পিছনে কি স্বার্থ রয়েছে, রহস্য রয়েছে, তারা কারা, তাদের পরিচয় সম্পর্কে আপনাদের অবশ্যই জানা দরকার। কারণ ওই যে দুইটা পরিচয় তুলে ধরলাম, এক নম্বর পরিচয় আহলে বায়াতকে ভালোবাসা দেখিয়ে নবীর সাহাবীকে গালিগালাজ করবে, তারা হলো শিয়া। আর নবীর সাহাবীকে ভালোবাসা দেখিয়ে আহলে বায়াতকে দোষী সাব্যস্ত করবে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তারা হলো খারিজি। আর আহলে বায়াতকে ভালোবেসে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে এজিদকে দোষী সাব্যস্ত করে, এজিদের উপর লানত দিয়ে নবীর আহলে বায়াতের ভালোবাসা, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো বুঝতে হবে, বুঝার দরকার। যে হুজুর কবরে যোগ হবে না, কবরে শহীদ হবে, কবর তো ঈমান, কবরে তো ঈমানের জায়গা। এই পরিচয়গুলি আমাদের জন্য কেন জানা দরকার? যত দিন যাচ্ছে তত ফেতনা বেশি ছড়াচ্ছে, যত দিন যাচ্ছে তত ফেতনাগুলি বাড়তেছে, ফেতনা দিনই বাড়তেছে। কিন্তু ফেতনা এসে আপনাকে গ্রাস করবে। আপনি মোবাইল, সোশ্যাল মিডিয়া দেখেন না, এক একজন এক এক ধরনের কথা বলবেন। গতকাল একজনে বলতেছে যে এজিদ তো খুশি, এজিদের বাবাও খুশি, সে ছিল 3 নাম্বার গোলামি। নাউজুবিল্লাহ।